শখ করে একটু ঢাকা শহর আইছিলাম, আইয়া যে গড়বন্দি হইলাম, কি যে কারফিউ জারি হইলো আমার উপর, আমি সেটাই বুঝতেছি না। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের স্নেহার আম্মু নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আপনাদের সামনে। অনেক দিন হচ্ছে কোনো ভিডিও দিচ্ছি না, আসলে দিচ্ছি না বলে ভুল হবে, দিতে তো চাইছিলাম ভাই, কিন্তু এমন কারফিউ জারি করলো, সকল নেট সব কিছু বন্ধ করে দিল সরকার। কী আর করার, আমাদের তো আর কিছু হাতে নাই ভাই, সরকারের নিয়ম তো মাইনেই চলতে হয়। তার উপর তো আমাদের কোনো হাত নাই, নেটের জন্য অপেক্ষা করতে 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 তো আমি ক্লান্ত। তো নেট আসলো, নেট আসার পর আমি এতটাই ভেঙে পড়ছিলাম যে ভিডিও দেওয়ার কথা ভুলেই গেছিলাম। তো চিন্তা করলাম যে আজকে আবার একটা ভিডিও দিয়েই দেই। এই ভিডিওটা যদি আমার অনেক আগের করা ছিল, মানে লকডাউন লকডাউন তো না কি জানি, শাটডাউন তো না কি জানি, কারফিউ, সরি। তো কারফিউর সময় করা ছিল ভিডিওটা। তো এই ভিডিওটা চিন্তা করলাম যে আজকে সাইডে দেই। তো আজকে আপনাকে তৈরি করে দেখামু একটু চিকেন চাপের রেসিপি, তার মধ্যে অনেক গল্প গুজব করমু। চিকেন চাপ মোরা খামু আমরা যাইয়া, আরে কী কয়, ওই যে নানরুটি দিয়া। তো যাই হোক, আসলে বাসায় বসে একদমই বোরিং হয়ে গেছিলাম, কারণ এই যে আপনার নেট দেয় না, কী আর করার। আরও গেলাম ঢাকা শহর, বোঝেনি তো কী একটা বন্দি অবস্থা। এর মধ্যে কী আর করার, ঘরের মধ্যে বই রান্না বাড়া করে খাওয়া লওয়া আর ঘুম, এই তো। পরে সবাই মিলে চিন্তা করলাম যে কিছু একটা খাওয়া যাক। বাসায় ছিল চিকেন, তৈরি করলাম চিকেন চাপ আর নানরুটি দিয়ে গরম গরম খেলাম, সত্যি খুব মজার ছিল। তো আপনাদের কার কেমন কাটলো এই কারফিউর মধ্যে, এই দেশের এই অস্বাভাবিক অবস্থার মধ্যে? সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই বলবেন না এটা। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ আর ফলো করতে কইলাম না, কেন ওটাতে কবে আর খুলবে কোনো মানে সিদ্ধান্ত নাই, বা আর কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, জানি না ইউটিউব আবার কবে বন্ধ করে দেবে। আর এই ভিডিও না জানি আবার দেওয়া সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে কই অনেক কষ্ট হয়, ভিডিও করতে অনেক কষ্ট হয়, কিন্তু এখন চিন্তা করে দেখলাম যে কষ্ট হইলেও, এই যে কষ্ট সরকার আমাকে দিল, ঠিক আছে, যারা আমরা ফেসবুক বা ইউটিউব নিয়ে সারাদিন থাকতাম, মোবাইল নিয়ে সারাদিন পড়ে থাকতাম, তাদের জন্য যেটা কত কষ্টকর, এটা আমার মতো যারা আছেন তারাই ভালো বুঝতে পারবেন। আমার তো মনে হয়েছে যে আমার জীবনের সবচেয়ে, মনে করেন, মানে কাছের কিছু হারাই ফেলছি এরকম লাগছে। নেট যখন ছিল না, মনে যে মানুষটা নিয়ে আমি সবসময় পড়ে থাকতাম, ওই মানুষটাই আমার লাইফ থেকে সরে গেছে। তো আপনাদের কার কেমন অনুভূতি হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাই দেবেন। আসলে নেটবিহীন জীবন সত্যিই খুব কষ্টকর, এটা বুঝতে পারলাম এই কয়েকদিনে। আসলে আমরা যখন যেটা না থাকে তখন তার মূল্য বুঝতে পারি। তো এবার আমরা হয়তো সবাই অনেক ভালোভাবেই বুঝতে পারলাম যে নেট ছাড়া জীবন আসলে অনেক কঠিন, যেটা আগের মানুষ পার করছে, কিন্তু তাদের বেলায় এই জিনিসটা এরকম ছিল না, কিন্তু আমাদের বেলায় অবশ্যই কষ্টকর, কারণ আমরা এটার ভুক্তভোগী। তো আপনারা কে কেমন আছেন এখন, আর দেশের পরিস্থিতি সামনেও স্বাভাবিক হবে কিনা সেটা আমরা এখনও কেউ বলতে পারতেছি না। তবে দোয়া করি যে আমাদের দেশটা শান্তিপূর্ণ দেশ হিসাবে হোক, আর সবাই যাতে আমরা ভালো থাকতে পারি। কারণ এই সামান্য কয়েকদিনের কারফিউতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, আর অনেক ক্ষতি হচ্ছে এখনও। আবার অনেকের প্রাণ গেল। অনেক আসলে যে যার জায়গা থেকে যার কষ্টটা সবাই ফিল করে, হয়তো দূর থেকে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, কিন্তু তাদের মতো করে আমরা ওইভাবে মানে কষ্ট পাই না। তো যে যার জায়গা থেকে সবাই দোয়া করব সব কিছুর জন্য, যে আল্লাহ যেন সব কিছু স্বাভাবিক বানাই দেয়, খুব তাড়াতাড়ি যেন আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারি, সব কিছু যেন ঠিক হয়ে যায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর দোয়া করেন যেন খুব তাড়াতাড়ি ফেসবুকটা সাইডে দেয়, কারণ ফেসবুকের মাধ্যমে অনেকে অনেক টাকা ইনকাম করতো, তাদের ইনকাম সোর্সটা